Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমরা যে গ্রুপ ভার্বটি শিখব সেই গ্রুপ ভার্বটি হলো ডো। বন্ধুরা, আপনারা জানেন যে আমি কিন্তু গ্রুপ ভার্ব নিয়ে কিন্তু ধারাবাহিক আলোচনা করছি এবং প্রতিদিন কিন্তু আমরা একটি করে গ্রুপ ভার্ব কিন্তু মুখস্থ করার চেষ্টা করছি বন্ধুরা। তো তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমরা যে গ্রুপ ভার্বটি শিখবো সেটি হলো ডো। বন্ধুরা আপনারা জানেন যে এই ডো গ্রুপ ভার্বটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ডো গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের দেখবেন কি অনেক সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয় সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারি। এবং এই ডো গ্রুপ ভার্বটি ব্যবহার করে কোনো না কোনো ওয়েতে কিন্তু বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন সেট করা হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যাতে করে আমরা যেন খুব গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্ব দিয়ে যেন আমরা এই ডো দিয়ে যে গ্রুপ ভার্বগুলো বা ফ্রেজাল ভার্বগুলো তৈরি হয় সেগুলো যেন আমরা একটু মুখস্থ করি বন্ধুরা। দেখেন, আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। যেমন আপনারা দেখেন, প্রথম যে সেন্টেন্সটি সেটি কি, যে ডো অ্যাওয়ে উইথ। ডোর সাথে যখন অ্যাওয়ে উইথ হবে তখন কিন্তু এর অর্থ হবে কি, রহিত করা বা লোপ করা। কোনো একটি প্রথা, কোনো একটা আইন রহিত করা বা লোপ করা, এটি হলো ডো অ্যাওয়ে উইথ। যেমন দেখেন বন্ধুরা, অম্বার্সম্যান হ্যাজ বিন ডান অ্যাওয়ে উইথ, দ্যাট মিনস কি ন্যায়পাল। এই যে বন্ধুরা, আমি একটা সুন্দর একটি ওয়ার্ড লিখে রেখেছি। এই ওয়ার্ডটি হয়তো বা আপনাদের অনেকের নাও জানা থাকতে পারে। যেমন অম্বার্সম্যান শব্দের অর্থ কি, ন্যায়পাল। আর বাংলাটা হলো কি, ন্যায় পাল। বন্ধুরা, একজন বিচারক নিয়োগ করবে আর কি, জাস্টিস অফ পিস। বন্ধুরা, তাহলে দেখেন, অম্বার্সম্যান হ্যাজ বিন ডান অ্যাওয়ে উইথ। আমাদের দেশের মধ্যে যে সংবিধানে যে ন্যায়পালের কথা আছে, যে ন্যায়পালটি কিন্তু বর্তমানে কিন্তু আমাদের দেশের মধ্যে কি রহিত আছে বন্ধুরা। তাহলে আরও আমরা বলতে পারি, যেমন দেখেন আমরা এখানে বলতে পারি কি, ডোরি সিস্টেম হ্যাজ বিন ডান অ্যাওয়ে উইথ। এই যে আমাদের দেশের মধ্যে কিন্তু বর্তমানে কি পণ প্রথা, যেটা পণ প্রথা কিন্তু লোপ পেয়ে গেছে বন্ধুরা। তাহলে এরপর দেখেন বন্ধুরা, সেকেন্ড যে এক্সাম্পলটি, ডো ফর। ডোর সাথে যখন ফর প্রিপোজিশনটি অ্যাড করবে তখন এর অর্থ হবে কি, কাজ চলা। যেমন দেখেন, দিস নাইফ উইল ডো ফর এ কাটার। দ্যাট মিনস কি, আপনার বাসার মধ্যে কোনো কাটার নেই, এই যে ছোরাটি রয়েছে সেই ছোরাটি কাটার হিসেবে আপনার কাজ করতেছেন বন্ধুরা। তাহলে কি, দিস নাইফ উইল ডো ফর এ কাটার। এই ছোরাটি কি কাটার হিসেবে কি কাজে চলবে বন্ধুরা। আমরা বলতে পারি কি, যে অনেক সময় দেখেন আমাদের এখানে কি একটা পেন্সিল আছে কিন্তু কলম নেই, তখন কি আমরা বলতে পারি কি, দিস পেন্সিল উইল ডো ফর এ পেন। মানে এই পেন্সিলটি একটি কলমের কাজ চলবে বন্ধুরা, জিনিসটি এরকম। তারপর বন্ধুরা দেখেন, ডোফরের সাথে আরও একটি অর্থ আছে, যেমন ধ্বংস হওয়া। যেমন ইসরায়েল উইল ডান ফর দেয়ার রং ডিসিশন। আমরা বলতে পারি কি, ইসরায়েলিতে চলমান ইসরায়েল যে বর্তমানে যে গাজাকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে বন্ধুরা, তো ইসরায়েলকে কিন্তু তার যে পার্শ্ববর্তী বেশ কিছু কান্ট্রি এবং মিডল ইস্টে আরও অনেক বড় বড় যে কান্ট্রিগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, তারাও কিন্তু হুমকি দিচ্ছে যে হামাস বা প্যালেস্টাইনের উপর যে আক্রমণ যে ইসরায়েলে করেছে সেই প্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু ইসরায়েল অনেক বেশি হুমকির সম্মুখীন অনেক কান্ট্রি দিয়ে। তাহলে এই জন্য আমরা বলছি কি, যেমন দেখেন, ইসরায়েল উইল ডান ফর দেয়ার রং ডিসিশন। এই যে একটি রং ডিসিশন নিয়েছে, এই রং ডিসিশনের জন্য ইসরায়েল কি ধ্বংস হবে। তারপর বন্ধুরা দেখেন, ডোর সাথে যখন ইনটু ব্যবহার করব তখন কি, ডো ইনটু কি, অনুবাদ করা। আই কুড নট ডো দ্য ইংলিশ প্যাসেজ ইনটু বেঙ্গলি ইয়েস্টারডে। দ্যাট মিনস কি, গতকালকে ক্লাসের মধ্যে যে প্যাসেজটি দিয়েছিল, ইংলিশ একটি প্যাসেজ দিয়েছে, এটাকে বাংলা করার জন্য সেটি কিন্তু আমি পারিনি, অনুবাদ করতে পারিনি। তাহলে এই জন্য বললাম কি, যে আই কুড নট ডো দ্য ইংলিশ প্যাসেজ ইনটু বেঙ্গলি ইয়েস্টারডে। তারপর তো দেখেন, ডো অফ। ডোর পরে অফ যুক্ত হলে এর অর্থ কি, খুলে ফেলা। আমরা বললাম যে কথা আমরা বলি কি, যে তোমার ড্রেস খুলে ফেলো, তোমার শার্ট খুলে ফেলো। এই যে বললাম যে ডো অফ ইউর প্যান্টস, তাহলে কি তুমি তোমার প্যান্ট খুলে ফেলো। এরপর আসেন বন্ধুরা দেখেন, যাই হোক আপনারা হ্যাঁ, এরপর বন্ধুরা দেখেন কি, তাহলে ডো অন মানে কি, পরিধান করা। তাহলে দেখেন একটি বিপরীত আর একটি, ডো অফ মানে কি, খুলে ফেলা, ডো অফ ইউর প্যান্টস। আবার আমি বললাম কি, যে ডো অন মানে কি, পরিধান করা। তাহলে ডো অন ইউর ড্রেস, তোমার ড্রেস পরিধান করো। এরপর দেখেন বন্ধুরা, ডো আপ উইথ। ডো আপ উইথ শব্দের অর্থ কি, ক্লান্ত হওয়া। দ্য ম্যান ইজ ডান আপ উইথ ওভার ওয়ার্কিং। দ্যাট মিনস কি, অতিরিক্ত খাটাখাটনির কারণে বা অতিরিক্ত পরিশ্রম করার কারণে লোকটি খুব ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা। এটি আমাদের এটি আমাদের সবার ক্ষেত্রে এটি হয়, যে আমরা যখন অধিক বেশি পরিশ্রম করি তখন কিন্তু আমরা ক্লান্ত অনুভব করি বা ক্লান্ত হয়ে যাই। তাহলে এটি কিন্তু আমরা বলতে পারি যে কি, আই এম ডান আপ উইথ
ওভারওয়ার্কিং, ঠিক আছে, মাই মাদার ইজ ডান আপ উইথ ওভারওয়ার্কিং। তাহলে আমরা কিন্তু অনেক সেন্টেন্স কিন্তু মেক করতে পারি বন্ধুরা। তাহলে ডো আপ উইথ। এরপর দেখেন বন্ধুরা, শুধুমাত্র ডো যদি ডোর সাথে উইথ হয় তখন এর অর্থ হবে কি? ব্যবহার করা। তাহলে উই মাস্ট ডো উইথ আওয়ার এভরি পোর্শন অফ ল্যান্ড। এই যে আমাদের কি আমাদের দেশের প্রতিটা ইঞ্চি জমি অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের প্রাইম মিনিস্টারও কিন্তু এরকম একটি ঘোষণা দিয়েছে যে আমাদের দেশের 1% জমিও কিন্তু খালি রাখা যাবে না। তাহলে এই ইম্পর্টেন্ট সেন্টেন্সটি কিন্তু আমরা এটা দিয়ে মেক করতে পারি, ডু উইথ, ব্যবহার করা। তাহলে উই মাস্ট ডু উইথ আওয়ার এভরি পোর্শন অফ ল্যান্ড, ব্যবহার করতে হবে। এখন দেখেন তারপর ডু উইদাউট। ডু উইদাউট শব্দের অর্থ কি? প্রয়োজন না থাকা, প্রয়োজন না থাকা। তাহলে উই ক্যান নট ডু উইদাউট মোবাইল এ সিঙ্গেল ডে। মানে এমন হয় নাকি যে মোবাইলের প্রয়োজন নাই, এমনটা ছাড়া কিন্তু আমরা একদিনও চলতে পারি না। দ্যাট মিনস কি? মোবাইল অবশ্যই প্রয়োজন আছে। তাহলে মোবাইলের প্রয়োজন নাই এমনভাবে কিন্তু আমরা একদিনও কি আমরা কি চলতে পারি না। তাহলে উই ক্যান নট ডু উইদাউট মোবাইল এ সিঙ্গেল ডে। তাহলে বন্ধুরা দেখেন আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যবহার করার মতো কিন্তু অনেকগুলো অর্থপূর্ণ সেন্টেন্স কিন্তু আমরা এখানে মেক করতে পেরেছি বন্ধুরা। যেমন দেখেন বন্ধুরা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখলাম যে অম্বার্সম্যান অর্থাৎ কি? ন্যায়পাল। তারপর বন্ধুরা দেখেন যে কোনো প্রথা বা আইন রহিত হয়ে গেছে আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারছি। তারপর ডোফো মানে কি? ধ্বংস হওয়া। ডো ইন্টু অনুবাদ করা। এই যে আমরা যারা আমরা যারা বিভিন্ন ধরনের এক্সাম দিই, যে কোনো ধরনের বাংলা বেসিস কি ইংলিশে বা ইংলিশ সেন্টেন্সকে বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে তখন কিন্তু আমরা কিন্তু এই সেন্টেন্সটি কিন্তু আমরা মেক করে থাকি বন্ধুরা। তারপরে দেখেন বন্ধুরা, ডো অফ, ডো অন, খুলে ফেলা, ঠিক আছে, যেটা পুট অন, পুট অফ। এই পুট অন এবং পুট অফের স্থলাভিষিক্তই কিন্তু আমরা এই দুটিয়া। পুট অন মানে কি? পরিধান করা, আর পুট অফ মানে কি? খুলে ফেলা। তাহলে বন্ধুরা এই যে পরিধান করা, খুলে ফেলা, এই দুটি আমরা কিন্তু ডো ফর এবং ডো অন দিয়ে ব্যবহার করতে পারি। তারপর বন্ধুরা দেখেন ক্লান্ত হয়, এটা কিন্তু খুব সুন্দর একটি গ্রুপ ভার্ব, যে ডো আপ উইথ, ক্লান্ত হওয়া। ঠিক আছে বন্ধুরা, এটি কিন্তু আমরা সচরাচর কিন্তু আমরা ইউজ করি না বন্ধুরা। আমাদের কাছে খুব একেবারেই নতুন মনে হচ্ছে বন্ধুরা। তাহলে আমরা এই গ্রুপ ভার্বটি কিন্তু আমরা ব্যবহার করবো, ডো আপ উইথ, ক্লান্ত, টায়ার্ড। তারপর বন্ধুরা এই ডো উইথ, ব্যবহার করা, এই ব্যবহার করাটাও এটা দিয়ে সুন্দর সেন্টেন্স মেক করা যায়। ঠিক আছে বন্ধুরা। তাহলে বন্ধুরা এই যে ডো দিয়ে আমরা দেখলাম যে আমাদের যে আমরা কিন্তু অনেকগুলো কিন্তু প্রয়োজনীয় সেন্টেন্স কিন্তু আমরা ডেইলি ইউজিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে আসতে পারি, শুধুমাত্র ডো সাথে ডোর যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ছোট্ট লেসনটি কেমন লাগলো আশা করি আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।